আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে তোমাদের পর্ব একে আমি আলোচনা করতেছিলাম তোমাদের 2012 সালের কারিকুলাম অনুযায়ী যে পুরানো বইটা ছিল সেইটার ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো পর্ব একে আমি তোমাদের সাথে তোমাদের 3.1 অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির 3.1 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই দ্বিতীয় পর্বে অর্থাৎ পর্ব 2-এ আমি তোমাদের সাথে তোমাদের এই অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 2 এবং অনুশীলনী অঙ্ক সমাধান। তো তোমরা যারা পর্ব 1 দেখোনি, আমাদের এই প্লেলিস্টে গিয়ে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা পর্ব 1 সূত্রটি দেখে নিবে, সূত্রের আলোচনাটা দেখে নিবে, কারণ সূত্র না পারলে এই অঙ্কগুলো করা অসম্ভব। তাহলে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের অঙ্কগুলো তুলে রেখেছি। তো আমি এখন প্রত্যেকটা অঙ্ক তোমাদের সুন্দর মতো করে, অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক তোমাদের সুন্দর মতো করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি পর্বের মাধ্যমে। তাই তোমরা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন এই চ্যানেলে তোমরা তোমাদের পড়াশোনা রিলেটেড বিভিন্ন টিপস এবং বিভিন্ন ম্যাথমেটিক্স প্রবলেমগুলো যেন পেতে পারো। এই জন্য তোমরা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করার জন্য ভিডিও পাবলিক করার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আলোচনা করব 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এর ক নাম্বার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ক থেকে যতগুলো অঙ্ক সমাধান করা যায় আমি আজকের পর্বে অতগুলো অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা আলোচনা করব আমরা সমাধান করব অনুশীলনী অঙ্ক 3.1 এর 1 নাম্বারের ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বারের ক স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে 2a + 3b। তাহলে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে বলছে, তার জন্য বর্গ বিস্তার দিলাম। এবার দেখো, এটাকে a কনসিডার করে এটাকে b কনসিডার করব। এখন দেখো, পর্ব 1 আমি আমাদের সাথে স্পেসিফিকভাবে সূত্রগুলো আলোচনা করছিলাম, কখন বর্গ নির্ণয়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, সরল নির্ণয়ের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমরা যারা পর্বটি দেখোনি, আমাদের প্রথম পর্বটি দেখোনি, আমাদের প্লেলিস্টে গিয়ে প্রথম পর্বটি দেখে আসবে, তারপরে এই পর্বটি তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে দেখো, আমরা দুইটা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে a + b হোল স্কয়ার, সূত্র ছিল a² + 2ab + b স্কয়ার, এবং আরেকটা ছিল a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a² - 2ab + b স্কয়ার। এই দুটি সূত্রের সাহায্যে আমরা মূলত বর্গ এবং সরল অঙ্কগুলো করতে পারি, তাই না? তাহলে দেখো, এখানে যেহেতু প্লাস আছে তার জন্য আমরা প্লাস সমীকরণটা ব্যবহার করব, প্লাস সূত্রটা। তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a² + 2ab + b স্কয়ার, এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি এটাকে a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি, তাহলে সূত্র হচ্ছে আমাদের, দেখো তো, সূত্র হচ্ছে a² প্লাস সূত্রে 2, a বলতে 2a, b বলতে 3b + b স্কয়ার, তার জন্য 3b এর হোল স্কয়ার। এবার যদি আমরা স্কয়ারটা 2 এর উপর দিয়ে দিই, তাহলে এটা 4 হবে, এর উপর দিলে a² প্লাস এখানে সবগুলো গুণ করতে হবে, তাহলে 2 × 2 = 4 আর এখানে 3, 3 × 4 = 12, তাহলে 12 সাথে a আর b, এই যে ab প্লাস এই স্কয়ারটা 3 এর উপর বলে কত হবে, স্কয়ারটা 3 এর উপর বলে 9 হবে, সো 9 আর b এর উপর করলে b স্কয়ার। তো এটাই মূলত আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে অঙ্কটি বুঝতে পেরেছো। তো এটাকে a কনসিডার করছি, এটাকে b কনসিডার করছি, a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, a² + 2ab + b স্কয়ার এই সূত্র অ্যাপ্লাই করছি, অঙ্ক আমাদের অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এরপরে যে অঙ্কটি রয়েছে খ নাম্বার দেখতে পাচ্ছ x² + 2y² এর বর্গ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা দেখে নিই কিভাবে এর বর্গটা আমরা নির্ণয় করতে পারি। তো এখন আমরা মূলত খ নাম্বার প্রশ্নটি আলোচনা করব। তো দেখো, খ নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে, দেখো খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে যে x² + 2y² এর বর্গ, এই জন্য আমি বর্গ সাইন দিয়ে দিলাম। তাহলে আমরা সেম হয়েতে এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব। a আর b কনসিডার করার পর a + b হোল স্কয়ার ফেলবো। কেন প্লাস ফেলবো? কারণ এখানে প্লাসের সম্পর্ক আছে, এই জন্য a + b হোল স্কয়ার ফর্মুলা ফেলবো। তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b স্কয়ার, এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, এটাকে যদি আমরা a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি, তাহলে আমরা a + b হোল স্কয়ার ফর্মুলা পাবো। দেখো, a² প্লাস সূত্রে 2, a বলতে x², b বলতে 2y², 2ab + b স্কয়ার, তাহলে 2y এর আবার হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে আমরা a কনসিডার করছি, এটাকে আমরা b কনসিডার, পুরোটাকে b কনসিডার করছি। তাহলে a² প্লাস সূত্রে 2ab + b স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে থাকতেছে কি x² গুণ করলে পাওয়ার গুণ হবে, 2 × 2 = 4, তাহলে x⁴ প্লাস এখানে দেখো উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2, এখানে 2, 2 × 2 =
2 দুগুণে 4, সাথে এক্স স্কয়ার গুণ হয়ে যাবে এক্স স্কয়ার, নিচে থাকবে ওয়াই স্কয়ার। সো এখানে দেখো, এখানে যদি আমরা এই স্কয়ারটা 2 এর উপর দিই তাহলে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, সাথে কি থাকে ওয়াই স্কয়ার, কিন্তু ওয়াই স্কয়ার এখানে স্কয়ার এখানে স্কয়ার, স্কয়ার স্কয়ার গুণ করলে পাওয়ার 4 হবে। তো তোমরা যদি এটাই রাখতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, লসাগু করতে পারো, যেহেতু আমাদের এখানে লসাগু করার কোনো দরকারই নেই, কারণ আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তার জন্য আমরা এটাই এখানে অ্যান্সার রাখে দিচ্ছি। এটা অ্যান্সার রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার প্লাস 4y পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো। তো দেখো, এরপরে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো, তাই না? তো দেখো, এরপরে যে গ নাম্বার প্রশ্নটি আছে সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো গ নাম্বার অঙ্কটা হচ্ছে, গ নাম্বার অঙ্ক দেওয়া আছে 4y মাইনাস 5x। সো 4y মাইনাস 5x এর বর্গ, তাহলে বর্গ সাইন দিলাম। এবার দেখো, এটা মাইনাসের সূত্র না, তাহলে এতক্ষণ যাবত আমরা প্লাস সূত্র দিয়ে করতেছিলাম, কারণ সম্পর্কটা প্লাসের ছিল। এবার সম্পর্কটা কিসের বলতো? মাইনাসের সম্পর্ক। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এখন আমরা যদি ফর্মুলা ফেলি, তাহলে এটাকে a কনসিডার করো, এটাকে b কনসিডার করো। তাহলে a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে 4y, b বলতে 5x প্লাস b স্কয়ার, তাহলে 5x এর স্কয়ার। এটা জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, জাস্ট ফর্মুলাকে অ্যাপ্লাই করছি। এখন মূলত আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, দেখো স্কয়ারটা যখন 4 এর উপর পড়বে তখন 4 এর স্কয়ার মানে হচ্ছে 4 দুইটা, 4 চোক 16। সো এই যে 16, সাথে y এর উপর স্কয়ার করলে y স্কয়ার মাইনাস, এখানে দেখো 4 5 20, এই সরি, এখানে 4, এখানে 2, 4 দুগুণে 8, আর এখানে 5, তাহলে 8 আর 5 গুণ করলে 5 আসে 40, এই যে 40, সাথে x আর y, তাহলে x আর y প্লাস, এবার দেখো এই স্কয়ারটা 5 এর উপর পড়বে, তাহলে 5 এর উপর স্কয়ার মানে কত? 5 দুইটা, তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 25, তাহলে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, সাথে x এর উপর স্কয়ার করলে x স্কয়ার। তো এটাই মূলত আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হচ্ছে 16y স্কয়ার প্লাস 40xy প্লাস 25y স্কয়ার। এটাই মূলত আমাদের ওই যে 4y মাইনাস 5x এর বর্গমূলের মানটা। আশা করি তোমরা সুন্দর মতো অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা মূলত ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 5x স্কয়ার মাইনাস y এর বর্গমূল কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো চলো আমরা এটা সমাধান কিভাবে করতে পারি একটু দেখে নিই। তা আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো, এরপরে আমরা মূলত ঘ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো ঘ নাম্বার, দেখো ঘ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y, তাই না? তাহলে আমি এখানে লিখলাম 5x স্কয়ার মাইনাস y, যেহেতু বর্গ নির্ণয় করবো এই জন্য বর্গ সাইন দিয়ে দিলাম। বর্গ বলতে স্কয়ারকে বোঝায়। আচ্ছা, এবার দেখো দেওয়া আছে কি 5x স্কয়ার মাইনাস y এর স্কয়ার। সো a মাইনাস b হোল স্কয়ার না প্লাস b হোল স্কয়ার বলো তো আগে, যেহেতু সম্পর্কটা মাইনাসের। সো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? সো আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে এটা a, এটাকে আমরা a কনসিডার করব স্কয়ারটা সহ, এটাকে আমরা b কনসিডার করব। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে 5x এর স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 5x স্কয়ার, b বলতে y, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে y এর উপর স্কয়ার। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা, রাইট? সো এখন জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেট করব আর কি। আচ্ছা, এই স্কয়ারটা 5 এর উপর হলে কত হবে বলো তো? 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25। সো দিস ইজ 25 এন্ড x স্কয়ার আর x স্কয়ার মাল্টিপ্লাই করলে x পাওয়ার 4। সো x স্কয়ার ইনটু মানে x স্কয়ার আবার পাওয়ার স্কয়ার, সো x পাওয়ার 4, সো x পাওয়ার 4 মাইনাস, সো এখানে যদি মাল্টিপ্লাই করি 5 দুগুণে 10, তাহলে 10, সাথে x স্কয়ার y, সো x স্কয়ার y, এখানে থাকতেছে y স্কয়ার, এই যে y স্কয়ার। সো এই হচ্ছে আমাদের মূলত, এটাই মূলত আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে অঙ্কটি বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 3.1 অনুশীলনীর 1 নম্বরের ক থেকে ঘ পর্যন্ত মানে মোট 4টি অঙ্ক সমাধান করে দিলাম। পরবর্তী নিয়ে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে 3 সংখ্যার বর্গ কিভাবে করবা, সরলগুলো কিভাবে করবা, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।